জুমার ফরজ সালাতের পূর্বে নির্ধারিত কোনো সালাত নেই। ওর নাম হচ্ছে কাবুলাল জুমা নামাজ। এইরকম কোনো নামাজ নেই। ভালো, জুমার সালাতের আগে সুন্নত আছে না? এটা ঠিক না। জুমার আগে 4 রাকাত নামাজ আছে। সাহাবীরা 4 রাকাত পড়তেন। জুমার সালাতের আগে হচ্ছে 2 রাকাত। জুমার ফরজ সালাতের পূর্বে নির্ধারিত কোনো সালাত নেই, তবে অন্তত 2 রাকাত। কেন? মসজিদে এসে বসা যাবে না, এই জন্য জুমার দিন খুতবার পূর্বে বা খুতবা চলাকালীন অন্তত 2 রাকাত সালাত আদায় করবে। পরে কত রাকাত আদায় করবে এ ব্যাপারে কোনো স্পষ্ট বিবরণ নেই, বরং এটাই রয়েছে যে যে যত পারে সেই তত আদায় করবে। পরের সালাত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইসাল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআ হাত্তা ইয়ানসারিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন জুমার সালাতের পরে সালাত আদায় করতেন না, তিনি বাড়ি ফিরে যেতেন। ফাইসাল্লি রাকাতাইন ফি বাইতিহি, তিনি তার বাড়িতে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। জুমার দিন নফল সালাত, জুমার দিন সুন্নাত সালাত, যা নফল তাই সুন্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লা আহাদুকুমাল জুমআ, যখন তোমাদের কোনো ব্যক্তি জুমার সালাত আদায় করবে, ফালিসাল্লি বাদাহা আরবান, সে যেন জুমার পরে 4 রাকাত সালাত আদায় করে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র 2টি সহিহ হাদিস পেশ করে আমরা পৃথিবীর সকল দিনী ভাই বোনকে জুমার সালাতের পরে 4 রাকাত সুন্নাত নফল সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি। তবে যদি তা বাড়িতে পড়তে চাই তাহলে 2 রাকাত পড়বে, আর মসজিদে পড়লে 4 রাকাত পড়বে, বরং পড়তে হবে মসজিদে 4 রাকাত। আমাদের দেশের প্রচলন হচ্ছে কত রাকাত নামাজ? 4 রাকাত নামাজ, ঠিক না? ওর নাম হচ্ছে কাবুলাল জুমা নামাজ। এইরকম কোনো নামাজ নেই। ভালো করে শুনে রাখেন। আছে কি নামাজ? 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আছে, যে সম্পর্কে হাদিস বললাম যে যখন মসজিদে আসবে, জুমার সময় হোক অথবা অন্য কোনো সময় হোক, আসলে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবে। 2 রাকাত নামাজ পড়ে কিসের নিয়তে? তাহিয়াতুল মসজিদের নিয়তে। কাবুলাল জুমা, জুমার আগে কিছু সুন্নত আছে এইরকম নিয়তে নয়, বরং এটা মসজিদ সালামে তাহিয়াতুল মসজিদের নিয়তে। এছাড়া নফল নামাজ আপনার ইচ্ছা মতো পড়তে পারেন। 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, আর তারপরে হয় কোরআন তেলাওয়াত করেন, আর না হলে 2 করে পড়ে সালাম ফিরেন। আপনি 4 পড়েন, 6 পড়েন, কখনো 8 পড়েন, 10 পড়েন, 2 পড়েন, যা পড়বেন তাই পড়েন। কালা রাসূলুল্লাহ, ইযা সাল্লা আহাদুকুমুল জুমাতা, যখন তোমাদের কোনো ব্যক্তি জুমার নামাজ পড়বে, ফালিউসাল্লি বাদাহা আরবান, তখন সে যেন জুমার নামাজের পরে 4 রাকাত নামাজ পড়ে নাই। কত রাকাত পড়ে? এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন, উক্তি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার নামাজের পরে কয় রাকাত নামাজ পড়বে? 4 পড়বে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল? বাড়িতে এসে 2 রাকাত পড়া। দুটোর সমন্বয় করে যদি আপনি আমল করেন সবচাইতে ভালো। যেই দিন আপনি মসজিদ থেকে জুমা পড়ে চলে আসলেন, বাসায় এসে কত রাকাত পড়বেন? 2 রাকাত পড়বেন। আর যেই দিন মসজিদেই নামাজ পড়তে হলে বা যারাকে মসজিদেই পড়তে হচ্ছে তারা কত রাকাত পড়বেন? 4 পড়বেন। 2 পড়া জায়েজ আছে, কিন্তু 4 পড়বেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতুল আমল হবে। জুমার আগে 4 রাকাত নামাজ আছে কয়েকটা পর্যায়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেছেন, মসজিদে যে জুমার দিনে যত পারো নামাজ পড়বে। সাহাবীরা মসজিদে যে ইমাম সাহেব আসা পর্যন্ত নামাজ পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে খুতবার আগে নামাজ পড়তেন। কয় রাকাত স্পষ্ট নেই। সাহাবীরা 4 রাকাত পড়তেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাফিয়া, বিভিন্ন সাহাবী থেকে সহিহ riwayat আছে, তারা 4 রাকাত পড়তেন, কেউ কম বেশিও পড়তেন। পাশাপাশি এই নামাজ সুন্নত, এটা কোনো ফরজ ওয়াজিব না। কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন, কেউ সুন্নতে জায়েদা নফল বলেছেন। এই নামাজ পড়া ভালো,
অবশ্যই ভালো কাজ, বিভিন্ন অনেক হাদিসের আলোকে ভালো কাজ। এই নামাজ নেই বলে ঝগড়া করে, এই নামাজ পড়া থেকে মানুষকে বিরত করে আমরা কি লাভ পাচ্ছি? অকারণ বিতর্ক তৈরি করছি। আবার কেউ যদি না পড়ে, তার সাথে বিতর্কের কোনো সুযোগ নেই, তিনি ফরজ পড়ছেন, আলহামদুলিল্লাহ। আমরা দিনটাকে অনেক কঠিন করেছি। দেখেন, প্রসঙ্গ পরে হয়তো আসবে না, একটা যুবক ছেলে, সে মসজিদে গিয়েছে, টুপি নেই, 3/4 প্যান্ট পরে গেছে, গেঞ্জি একটা গায়ে আছে, টুপি নেই, মসজিদে ঢুকেছে, নামাজ পড়েছে। আপনারা এই যে আল্লাহওয়ালা দিনদার মুসলমানরা রাগ করবেন না আদর করবেন? আদর করবেন। মিছে কথা বলে আল্লাহ ধরবে, সবাই রাগ করবে। তবে ও যদি মসজিদে কোনোদিন না যায়, কোনোদিন কেউ রাগ করবে না। এই যত হুজুর দেখছেন, একটা লোক ওকে রাগ করবে না। তাহলে ওর বড় অপরাধ হলো মসজিদে যাওয়া, ঠিক না ভাই? ওর 3/4 পরে কোনো অপরাধ নেই, কেউ কোনোদিন রাগ করে না। ওর খালি মাথায় থাকলে কেউ কোনোদিন রাগ করে না। ওর একমাত্র অপরাধ মসজিদে আসটিকা, এটাই তো। আমরা কি মুসলমানের তালিকায় পড়ি কিনা এটাও সন্দেহ আছে, কারণ ও তো ফরজ নামাজ পড়েছে, দড়িয়ে ধরে ওকে চুমু খাওয়া দরকার ছিল। বাবা, তোমার মতো লাখ লাখ ছেলে নামাজে আসে না, তুমি নামাজে আসছো, খুব ভালো করেছো বাবা, পারলে একটু আরো সুন্দর পোশাক পরে এসো। বাবা, তোমার টুপি আমি কিনে হাদিয়া দিতে চাই, পড়বা বাবা? কথা বোঝেননি? তাহলে আমরা দিনটাকে নষ্ট করে ফেলেছি। একটা ফরজ নামাজ যে পড়ে সে মুসলমান, সুন্নত না পড়লে গুনাহ হতে পারে, আবার জরুরতে না পড়লে নাও হতে পারে, কিন্তু ফরজ না পড়লে বেঈমান হয়ে যায়। কাজেই ফরজ 2 রাকাত আর সুন্নত 4 রাকাত বা 2 রাকাত এক না। এই জন্য এই বিতর্কটা অকারণে দুঃখজনক ভাবে আলেমরা এটা তৈরি করেছেন। ভালো আলেমরাও করেন, অনেক সময় আমাদের এলেম প্রকাশ করি আমরা, অনেক সময় ভালো নিয়েতেই বলি যে এটা অত গুরুত্ব দেওয়া লাগবে না, কিন্তু সব মিলিয়ে অকারণ ঝগড়া তৈরি হয়। জুমা সালাতের আগে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্ত রেখেছেন। মনে রাখবেন, জুমা সালাতের আগে সুন্নত আছে না, এটা ঠিক না। সুন্নতটা কাবলা জুমা নাম দিয়ে নাই, অর্থাৎ আপনাকে আশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসাল্লা মা কুদ্দিরা লাহু, যতটুকু আল্লাহ তার তৌফিক দিয়েছে অতটুকু সালাত আদায় করছে। 2 হোক, 4 হোক, 6 হোক, 10 হোক, যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ সময় না আসবে আপনি মসজিদে আছেন, আপনি অনবরত সালাত আদায় করতে থাকুন। আর যদি মসজিদে ঢুকছেন, যে কোনো সময় ঢুকেন না কেন, জুমার আগে আপনি 2 রাকাত পড়ে বসে পড়েন, যদি আর সময় না থাকে বসে পড়েন। এটা হচ্ছে জুমার সালাতের আগের সুন্নত। জুমার সালাতের পরের সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে কেউ সালাত আদায় করতে চায় জুমার পরে, সেই জন্য 4 রাকাত পড়ে। এটা হাদিস সহিহ। এই জন্য এটাকে কাবলাল জুমার নাম না, বাদাল জুমার নাম দেওয়া দিয়ে আসলে আমাদের সমস্যা হচ্ছে, আমরা তো মুখে কিছু উচ্চারণ করি না, উচ্চারণ করাটা এমনিতেই বেদাত। আমরা কারো নাম না দেই, আমরা বলি জুমার পরে কি আছে, সুন্নত অবশ্যই আছে, 4 রাকাত পড়ি। আর যদি কোনো হাদিসে আছে 2 রাকাত পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলে, এটা আশা উম্মাহাতুল মুমিনিন থেকে বর্ণিত আছে। সেই হিসেবে আলেমরা দুইটার মধ্যে তৌফিক দিয়েছেন। শেখ হোসেন ইবনে তাইমিয়া বলেছেন, কেউ যদি কোনো ঘরে পড়ে, মসজিদে পড়ে 4 রাকাত পড়বে, ঘরে ফিরে আসলে মসজিদে না পড়লে 2 রাকাত পড়বে। এবং এটা হচ্ছে তাতবিক, অর্থাৎ এটা সুন্নত অবশ্যই আছে, নাই বলার কোনো সুযোগ নেই। তো জুমার সালাতের আগে কয় রাকাত, পরে কয় রাকাত? জুমার সালাতের আগে হচ্ছে 2 রাকাত। বিশুদ্ধ মত অনুযায়ী, সুন্নাহসম্মত যে মত, সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি 2 রাকাত পড়বেন। মসজিদে ঢুকেই 2 রাকাত পড়তে হয়, এটা পড়বেন। ওটা পরে যদি আরো সময় পান আপনি আরো পড়বেন, অর্থাৎ ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত আপনি 2 করে মা কুদ্দির আলাকা মা কুদ্দির আলাহু, আপনার যতটুকু সুযোগ হয়। তার মানে বোঝা গেল জুমার সালাতের আগে কাবলাল জুমা এটা সুনির্ধারিত নয়, এটা অনির্ধারিত। 2 করে যদ্দুর পড়া যায়। আচ্ছা, আর বাদাল জুমার ক্ষেত্রে সহিহ সুন্নাহ যেটা এসেছে 4 রাকাত। বাদাল জুমা আপনি পড়বেন 4 রাকাত যদি মসজিদে পড়েন, আর যদি ঘরে গিয়ে পড়েন তাহলে 2 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন বাদাল জুমা পড়তেন তিনি 4 রাকাত পড়তেন, ঘরে গিয়ে পড়লে 2 রাকাত পড়তেন। 4 রাকাত সুন্নাত যোহরের নামাজের মতো পড়তে হয়, এই মতটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর। তবে মিডল ইস্টের উলামা ইকরাম এবং অন্যান্য উলামা ইকরামদের মত হলো যে জুমার নামাজের আগে বিশেষ কোনো সুন্নাত নামাজ নেই। জুমার নামাজের আগে আপনি মসজিদে প্রবেশে যে 2 রাকাত নামাজ, এটা অন্য সময়ের মতো জুমার সময় পড়বেন, আর জুমার ফরজ নামাজ সরাসরি পড়বেন। আর যারা 4 রাকাতের কথা বলে থাকেন, তারা যোহরের যে 4 রাকাত রয়েছে সেটাই ওয়াক্ত যেহেতু একই, অতএব সেই সুন্নাহটাকেই এখানে রিপ্লেস হবে, এই মতটি পোষণ করেন।